আমরা কোথাও গেলে আমি আবার বলতেছি, এক একজন শিক্ষক এক একজন লিডার, প্রত্যেকটা শিক্ষক আপনারা নেতা। তাহলে আপনাদের একজনকে আর একজন কেন বুঝাইতে হবে ভাই? আপনি নিজেই তো ভালো বোঝার কথা, আমি কেন আপনাকে বোঝাবো? আমি কেন কষ্ট করে আপনাকে বুঝাইতে যাবো? আপনি কি আমার চেয়ে কম বোঝেন? আমি 2003 সালে ডিগ্রি কমপ্লিট করছি, পাস করছি ডিগ্রি। আর আমার তো এখানে অনেক লোক আছে, অনেক মহিলা ম্যাডাম আছে অল্প বয়সের, তারা মাস্টার্স অনার্স কমপ্লিট করে বসে আছে না? তাদের চেয়ে আমার শিক্ষকতা যোগ্যতা কম, সুতরাং তাদের চেয়ে আমার কেন কম হওয়ার কথা? অথচ তাকে আপনাকে বুঝাইতে হচ্ছে। আমার কেন বুঝাইতে হবে ভাই বলেন? আপনাকে বুঝতে হবে যে নেতা বা নেত্রীরা যে কোথাও যাচ্ছে, কোনো না কোনো কারণেই যাচ্ছি। এখন প্রত্যেকটা কারণ যদি এখানে এসে আমি বিশ্লেষণ করতে যাই, তাহলে আপনি এবং আমার মধ্যে অনেক লোক আছে, আমি যেটা বলবো সেটা হয়তো সে ভালোভাবে বুঝতে পারবে না, অন্যভাবে অন্য একটা লোকের সাথে প্রচার করে দেবে, যাতে করে আপনি আমার ক্ষতি হবে। এই জন্য আমরা কিছুটা হলেও সিক্রেট রাখার চেষ্টা করি। সিক্রেট রাখলেও বিপদ, আবার যদি ওপেন করে দিই তাহলেও বিপদ। এমন একটা পরিস্থিতিতে পড়েছি, শাকের করাত উভয় দিকেই কাটছে। আমার বলা এমন একটা পর্যায়ে পড়েছে শাকের করাতের মধ্যে, আমি না এদিকে যেতে পারতেছি না আমি এদিকে যেতে পারতেছি। আমি একটা মহা বিপদে পড়েছি। আমাকে আপনারা আল্লাহর হস্তে যদি সার্বিকভাবে সকল দিক দিয়ে, বিশেষ করে আপনাদের পরামর্শ দিয়ে যদি আমাকে সহযোগিতা না করেন, তাহলে আমার একার পক্ষে কোনোভাবেই এই সংগঠনকে এইভাবে আর কন্টিনিউ করে নেওয়া সম্ভব নয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা নিজেদের মধ্যে ঝগড়া না করি আমাকে প্রয়োজনে ফোন দেন, ফোন না দেওয়া হলে আমাকে ডেকে নিয়ে আসেন। ভাই 10 মিনিট বসে কথা বলেন, কথা বললে একটা সলিউশন অবশ্যই বের হবে। সুতরাং দয়া করে এখানে নিজেরা নিজেদের ভিতরে হট্টগোল করবেন না, আপনাদের পায়ে ধরে আমি অনুরোধ করি। আর আমাদের পক্ষ থেকে অলরেডি মেসেজ আপনারা পাইছেন, হয়তো আগামীকাল 2টার মধ্যেই আপনারা বুঝতে পারবেন আপনারা এখানে কেন এসেছিলেন, কোন পারপাসে এসেছিলেন, আর কতদূর কাজ করতে পারলেন, সেটা আগামীকাল 2টার মধ্যেই বলতে পারবেন ইনশাআল্লাহ, যদি উপরালায় তৌফিক দান করেন। আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা না হয় ততক্ষণ পর্যন্ত কারোর কিছু করার থাকে না। আমি আর একটা কথা আপনাদের বলি, যেটা আমি বারবার বলি, আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো আমাদের মুখের কথা নয়, কোনো না কোনো মাধ্যমের কথাগুলি আপনাদের কাছে আমরা শুধু মেসেঞ্জার, এজ এ মেসেঞ্জার হিসেবে আপনাদের কাছে শুধু মেসেজটা পাবলিশ করি। সুতরাং এই ক্ষেত্রে ওই যে কখনো যদি শিডিউলের কম বেশি হয়, দয়া করে আল্লাহর হস্তে আমাদের দোষ দেবেন না, কারণ শিডিউলটা আমি আপনি তৈরি করার কোনো মালিক না। যার কাছে মিট করবো সে শিডিউল যেভাবে তৈরি করে দিবে আপনাকে আমাকে সেইভাবেই তার কাছে যেতে হবে। আমাকে বললো কালকে দেখা হবে, আমি এসে বললাম যে আলহামদুলিল্লাহ ভাই তোরা কথা দিচ্ছে কালকে দেখা হবে। আজকে ফোন দিয়ে রাত্রের মধ্যে বললো আমি আপনাকে কালকে বলেছিলাম কালকে আমার সম্ভব হচ্ছে না, আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমাকে যেতে হবে। আমি এসে সন্ধ্যার সময় ঠিক করলাম, সবাই স্যারকে নিয়ে বললাম যে স্যার দুঃখের বিষয় এই কাহিনী ছিল। এখানে অনেকে হয়তো বুঝলো না, স্যার ঠিক আছে, পিছন থেকে 2 মিনিট পরে দূরে যায় বলে দূরও লিডার কি করেছে না করেছে এরা মন করা কথা বলছে। ভাই আল্লাহ তোমাকে বিশ্বাস করতে হবে। আপনি শিক্ষক, কেন একজন শিক্ষক আপনি বিশ্বাস করবেন না? আপনি কেন বিশ্বাস করতে পারেন না, এটা আমার সবচেয়ে কষ্ট লাগে। সুতরাং আপনারা দয়া করে আর এই ধরনের হট্টগোল করবেন না। আপনারা ইতিমধ্যে যে মেসেজগুলো পাইছেন, আগামীকাল আমি আবারও বলি আগামীকাল 2টার মধ্যে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আপনারা কেন এসেছিলেন আর কি নিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা কথা বলি, আমার কথায় যদি কারো কোনো মনে কখনো কষ্ট লেগে থাকে আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবেন। আমি কষ্ট দেওয়ার জন্য, কারো মনে আঘাত দেওয়ার জন্য অদ্যাবধি 2017 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমার জানা মতে আমি কোনো শিক্ষকের মনে কখনো কোনো আঘাত দেইনি। যদি আমার অনিচ্ছাকৃতভাবে কাউকে কোনো মনে আঘাত দিয়ে থাকি আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।